নমস্কার। থিঙ্কিং ট্রুলি বিগের সমস্ত দর্শককে জানাই আমার প্রণাম, ভালোবাসা এবং সমস্ত দর্শক যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনেও পাশে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আমরা বলবো যে কিভাবে আপনারা বাড়ির এলপিজি গ্যাস কানেকশন বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বা অথবা এলপিজি গ্যাস কানেকশন, আরও সহজভাবে বলতে গেলে গ্যাস সিলিন্ডারটা আমরা কিভাবে ব্যবহার করব এবং গ্যাসটাকে কিভাবে আমরা বাঁচাবো। এলপিজি কানেকশানটা আপনার যারই হোক, সেটা ভারত সরকারের নিজস্ব 3টি ব্র্যান্ড বা 3টি কোম্পানি বা 3টি অয়েল কোম্পানি বা 3টি তেলের কোম্পানি আছে, যেটা হচ্ছে প্রথমত ভারত পেট্রোলিয়াম গ্যাস বা ভারত গ্যাস, হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস বা এইচপি গ্যাস, ইন্ডিয়ান অয়েল গ্যাস বা ইন্ডিয়ান গ্যাস। এই 3টি কোম্পানি বা 3টি ব্র্যান্ড আছে। ভারতের বাইরে আরও বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন গ্যাস কোম্পানি আছে। ভারতের ভিতরেও বিভিন্ন গ্যাস কোম্পানি আছে, অর্থাৎ প্রাইভেট সেক্টরে বা প্রাইভেটে অনেক গ্যাস কোম্পানি আছে। কিন্তু মূলত ভারতের মধ্যে এই 3টি তেলের কোম্পানি বা 3টি অয়েল কোম্পানির গ্যাস আমরা ব্যবহার করে থাকি। তো আজকে আমরা বলবো 3টি গ্যাস কোম্পানির গ্যাস আমরা কি করে ব্যবহার করব এবং কিভাবে গ্যাসটা বাঁচাবো, এটা আজকে আমরা বলবো। মূলত এক এক করে বলবো। প্রথমত বা নাম্বার 1, বুকিং করার এখন অনেক রকম অপশান আছে। এক হচ্ছে আপনারা কল করে গ্যাস বুকিং করতে পারেন, 2 হচ্ছে SMS-এ গ্যাস বুকিং করতে পারেন, আর একটা হচ্ছে আপনারা যদি চান 3টি গ্যাস কোম্পানির, অর্থাৎ হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস বা এইচপি গ্যাস, ইন্ডিয়ান অয়েল গ্যাস, ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এই 3টি কোম্পানিরই কল করে বুক করতে পারেন, SMS করেও বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপ করেও বুক করতে পারেন এবং কল করে বুকও করতে পারেন এবং পেও করতে পারেন। আর যারা অনলাইনে গ্যাস বুক করতে চান তারা এইচপির ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে পারেন, হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাসের ওয়েবসাইটে গিয়ে আপনারা ভিজিট করে গ্যাস বুকিং করতে পারেন বা গ্যাসটা কখন আসবে দেখতে পারেন, গ্যাসের সম্পর্কে নানান বিস্তারিত জানতে পারেন। সেরকম ইন্ডিয়ান অয়েলেও আপনারা গ্যাসটা বুকিং করতে পারেন ওয়েবসাইটে গিয়ে এবং গ্যাসের বিবরণ বিভিন্ন বিশদে জানতে পারবেন। আপনারা যদি ইন্ডিয়ান অয়েল গ্যাসের ওয়েবসাইটে বা ওয়েব পোর্টালে যান। ভারত গ্যাসেও তাই, যদি ভারত গ্যাসে আপনারা বুক করতে চান ওয়েবসাইট থেকে, তাহলে আপনারা ওয়েবসাইটে গিয়ে গ্যাসটা বুক করতেও পারবেন, প্লাস আরও বিবরণ আপনারা জানতে পারবেন ওখান থেকে। যা যা চাই সেটা এইচপির হতে পারে বা ইন্ডিয়ান অয়েলের হতে পারে বা ভারত গ্যাসেরও হতে পারে, অর্থাৎ ইন্ডিয়ান গ্যাসেরও হতে পারে, ভারত গ্যাসেরও হতে পারে বা হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস বা এইচপি গ্যাসেরও হতে পারে। সেটা ওই যে ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন যে কোম্পানিরই, সেই ওয়েবসাইটে কি কি আপনার কাছ থেকে চাইছে সেগুলি দিয়ে তারপরে সেগুলোকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনি তারপর বুকিং করতে পারবেন এবং গ্যাসের সম্পর্কে বিস্তারিত আরও জানতে পারবেন।
আপনার গ্যাস কানেকশান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ওইখান থেকেই। এবং যারা নন রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে বুকিং করতে চান সেগুলোও করতে পারেন, এবং রেজিস্টার মোবাইল নাম্বার থেকেও বুকিং করতে চান সেগুলোও করতে পারেন। এছাড়া আপনারা আরও বিভিন্ন রকম সুবিধার জন্য আপনারা ওয়েবসাইটগুলো ইউজ করতে পারেন। এবং আপনারা যদি এইচপি গ্যাসের অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চান তাহলে এইচপি গ্যাসের অ্যাপ্লিকেশানও ব্যবহার করতে পারেন। আপনারা যদি ভারত গ্যাসের অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চান ভারত গ্যাসের অ্যাপ্লিকেশানও ব্যবহার করতে পারেন। আপনারা যদি ইন্ডিয়ান গ্যাসেরও অ্যাপ্লিকেশান ব্যবহার করতে চান ইন্ডিয়ান গ্যাসের অ্যাপ্লিকেশান ব্যবহার করতে পারেন। এবং আপনারা যদি গ্যাস সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আপনার গ্যাসের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা ওয়েবসাইটগুলোতে 3টি গ্যাস কোম্পানির ওয়েবসাইটগুলোতে ভিজিট করুন, কী কী চাইছে সেইগুলোকে সাবমিট করুন। দেওয়ার পর আপনাদের কাছ থেকে গ্যাসটা ওখান থেকে বুকিংও করতে পারবেন, আপনার গ্যাস কানেকশন সম্পর্কে সমস্ত কিছু জানতে পারবেন। এবং আপনি যদি অ্যাপ্লিকেশনের মাধ্যম বা অ্যাপের মাধ্যমে যদি আপনারা বুকিং করতে চান সেখানে কি কি চাইছে সেইগুলো নিয়ে আপনারা সাবমিট করুন। সেইগুলো দিয়ে সাবমিট করার পর আপনাদেরকে ওখান থেকে গ্যাস বুকিং করতে পারবেন এবং আপনার গ্যাস সম্পর্কে বিভিন্ন রকম বিস্তারিত জানতে পারবেন। এবার আমি আপনাদেরকে বলবো যে কি করে আপনারা গ্যাসটাকে ব্যবহার করবেন এবং গ্যাসটাকে সাশ্রয় করবেন বা বাঁচাবেন। আমি আপনাদেরকে আজকে এটাই বলবো। খাবার আপনার বাড়িতে যে ফুড আইটেম রান্না হয়েছে সেই ফুড আইটেমটা আপনারা খাওয়ার পর আপনারা ফ্রিজে বা রেফ্রিজারেটরের ভিতরে রেখে দেন, অনেকক্ষণ ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর আপনারা সেই ফুড আইটেমটা বা সেই খাবারটা বের করে সঙ্গে সঙ্গে আপনারা গ্যাস বার্নারে রেখে দেন বা গ্যাস বার্নারে রেখে দিয়ে গ্যাসটা চালিয়ে দেন। তো চালিয়ে দিলে সেই যে অনেকক্ষণ ধরে যে ঠান্ডা হয়েছে সেই ঠান্ডা খাবারটা গ্যাসে যখনই দেন তো গ্যাসে দিলে সেই ঠান্ডা খাবারটাকে গরম করতে গ্যাসের অনেকটাই গ্যাস খরচা হয়। তো ঠান্ডা খাবার বা সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করেই সেই ঠান্ডা খাবারটা ফ্রিজ থেকে বা রেফ্রিজারেটর থেকে বের করেই সঙ্গে সঙ্গে আপনারা গ্যাস বার্নারে বসাবেন না বা সেটা সঙ্গে সঙ্গে গরম করবেন না। কিছুক্ষণ ঠান্ডা থেকে বের করে কিছুক্ষণ রেখে দেবেন, গরম হতে দেবেন। গরম হওয়ার পর আপনারা গ্যাস জ্বালিয়ে সেটাকে গরম করুন। গ্যাস বাঁচানোর জন্য আপনারা প্রথমত সবাই মিলে একসঙ্গে খাবার খান, অর্থাৎ পরিবারে সকলে মিলে, অর্থাৎ আপনার পরিবারে 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন 8 জন 9 জন 10 জন বা একান্নবর্তী যদি পরিবার হয়ে থাকে একান্নবর্তী পরিবার। সাধারণত একান্নবর্তী পরিবার দেখা যায় না এখন। যদি ছোট পরিবার হয় তো ছোট পরিবার, বড় পরিবার হলে বড় পরিবার, সকলে মিলে একসাথে খাবার খান। এতে কি হবে, গ্যাস খরচা অনেক বাঁচবে। কিরকম আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। ধরুন একটা ছোট্ট করে যদি উদাহরণ দিই, আপনারা সকালবেলা বেডটি বা বিছানা চার কথা বলছি, সকালবেলা উঠে ধরুন একবার আপনি উঠলেন, আপনি যে চা করছেন, যে চাটা করবেন, বা আপনার বাড়ি যদি কাজের লোক থাকে সে যে চা করছে, বা আপনি চা করছেন, বা আপনাদের বাড়িতে যে কেউ চা করুক, সেই চাটা যে করছেন সেই চাটা উঠে কেউ যদি সকাল 6টায় বা 7টায় চাটা করে, তারপরে একজন 8টায় উঠলেন তাকে চা দিতে হচ্ছে, আবার একজন 9টায় উঠছে তাকে চা দিতে হচ্ছে, একজন 10টায় উঠছে তাকে চা দিতে হচ্ছে, একজন 11টায় উঠুক তাকে চা দিতে হচ্ছে। তো সেরকম যে 5-6 বার বা 4 বার
বা 5 বার বা 6 বার বা 3 বার বা 2 বার, যতবারই আপনি গ্যাসটা জ্বালছেন, গ্যাসটা জেলে চাটা করছেন, ততবারই আপনার গ্যাসটা পুড়ছে, বা গ্যাসটা খরচা হচ্ছে। তো যদি আপনি পারেন সকলে মিলে একসাথে চা খান, এক টাইমে চা খান, সকলে মিলে একসাথে খাবার খান, বা একসঙ্গেই সবাই খাবার খান। যেরকম ধরুন দুপুরের খাবার একসঙ্গে খান, রাতের খাবার একসঙ্গে খান, বিকেলের খাবার বা সন্ধ্যার খাবার একসঙ্গে খান, সকালের খাবার একসঙ্গে খান। অনেকেই আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আর বাদবাকি বাড়ির যে আরও সদস্য তারা অফিসে থাকে বা নিজের কর্মক্ষেত্রে থাকে। তো তাদের জন্য তারা যখন বাড়িতে আসে সন্ধে বা রাত্রিরে, তখন তাদেরকে সেই খাবারটা গরম করে দেওয়া হয়, বা তারা সেই খাবারটা খান। বা আলাদাভাবে সন্ধ্যের সময় আবার রান্না করা হয়। অনেকে আছে টিফিন নিয়ে যান, সকালে টিফিন নিয়ে যান। তো সকালে অনেকে আছে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে বা কাজের যে যার গন্তব্যস্থানে যেখানে কাজে যান সেখানে খাবার নিয়ে যান বা টিফিন নিয়ে যান। বাড়িতে সকালবেলা খাবার খেয়ে যান বা টিফিন নিয়ে যান। যাতে এরকমও যদি করতে পারেন তাহলে খুবই ভালো, যে দুপুরে যে খাবারটা, অর্থাৎ সকালবেলা চা খাচ্ছেন সবাই একসঙ্গে চা খান, বিকেলবেলা চা খাচ্ছেন সবাই একসঙ্গে চা খান। এরকম করতে পারেন। সকালবেলা আপনারা যে সকালবেলা ঘুম থেকে উঠে যে টিফিনটা যে বানাচ্ছে, সেটা যে সকালবেলা যে খাবারটা খেয়ে আপনি আপনার কাজে বা গন্তব্যের স্থানে বা ব্যবসায় বা যেখানেই আপনি যান কাজে, সেটা আপনার যে গন্তব্যস্থানে যে গন্তব্যস্থানে বা যে কাজে যান আপনি বা যে ব্যবসায় যাচ্ছেন, সেখানে আপনি সকালবেলা উঠে যিনি আপনার জন্য, আপনার বাড়ির কাজের লোক বা আপনার বাড়ির পরিবারের সদস্য যে আপনার কাজের জন্য খাবার বানিয়ে দিচ্ছে, আপনি কাজে যাওয়ার জন্য বা আপনার যে গন্তব্যস্থানে ব্যবসায় আপনি যাওয়ার জন্য যে খাবার বানিয়ে দিচ্ছে, সেই খাবারটা যাতে আপনার একসঙ্গে হোক। অর্থাৎ সে খাবারটা, আপনি যে খাবারটা খেয়ে কাজে বেরোচ্ছেন বা ব্যবসায় বেরোচ্ছেন বা যেই গন্তব্যেই বেরোচ্ছেন, সেই খাবারটা একই খাবার হোক বা একসঙ্গে হোক। একই খাবার হলে তাহলে অনেক সুবিধা, এতে গ্যাস খরচা কম হয়। এবং একই খাবার হলে অনেক সুবিধা, এতে গ্যাস খরচা যেরকম কম হয়, সেরকম একসঙ্গে হলে অনেক সুবিধা, এতে গ্যাস খরচা অনেক কম হয়। আপনারা যতটা পারবেন একই খাবার আইটেম করুন, একবারে খান, সকলে একসঙ্গে খান, সকলে মিলেমিশে একসঙ্গে গল্প করতে করতে খান, একেবারে খান, মিলেমিশে সকলে খান। যতটা পারবেন আপনারা টাইমিং, অর্থাৎ আমি এটা আপনাদেরকে বলেই দিয়েছি যে হয়তো সকালবেলা খাওয়া দাওয়া করে কেউ সেরে যাচ্ছে, সকালবেলা তো সেই খাবারটা খেয়ে যাচ্ছেনই, আবার টিফিনেও ওই খাবারটা ধরুন নিয়ে যাচ্ছেন, একই খাবার ধরুন টিফিনে নিয়ে যাচ্ছেন, পরে রাত্রে এসে সন্ধ্যেবেলা রান্না হচ্ছে বা বিকেলবেলা রান্না হচ্ছে যে খাবারটা, সেই খাবারটা রাত্রে খাচ্ছেন, ঠিক আছে? তখন আরেকবার গরম করতে হয়, একবার গরম করতে হলে একটা গ্যাস খরচা হয়। তো তখন আপনি যদি বিকেলবেলা খাবারটা করেন বা সন্ধ্যেবেলা খাবারটা করেন, সেই খাবারটা নিশ্চয়ই অতক্ষণ তো থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। তাহলে সেটা হয়তো রাত্রেবেলা আপনাকে গরম করতেই হবে, তো সেটা তখন গরম করা চলে। যতটা পারবেন প্রেশার কুকারের ব্যবহার করুন। প্রেশার কুকারের ব্যবহার করলে কি হয়, প্রেশার কুকার আপনার অনেকটাই গ্যাস সাশ্রয় করে, বা প্রেশার কুকার অনেকটাই গ্যাস আপনার বাঁচায়। ধরুন প্রেশার কুকারে অনেক কিছুই হয়,
অনেক কিছু করা যায়। সেটা প্রেসার কুকারে, যারা অনেকে আছে প্রেসার কুকারে ভাত করতে পারেন, প্রেসার কুকারে ডাল করতে পারেন, প্রেসার কুকারে মাছ মাংস করতে পারেন, প্রেসার কুকারে আরও বিভিন্ন জিনিস হয়। প্রেসার কুকারে অনেক কিছুই হয়। তো প্রেসার কুকারের বেশি ব্যবহার করুন, যতটা পারবেন, যত বেশি পারবেন, যেগুলো প্রেসার কুকারে সম্ভব হয়, প্রেসার কুকার দিয়ে করা যায়, সেইগুলি প্রেসার কুকারে করুন। প্রেসার কুকারে করলে আপনার অনেকটাই গ্যাস সাশ্রয় হয় বা অনেকটা গ্যাস বাঁচে। তো প্রেসার কুকারের যতটা পারবেন ব্যবহার করুন। জলের সঠিক ব্যবহার করুন বলতে গেলে, আপনার যে জলটা, আপনি যে জল দিয়ে আপনি জলের মধ্যে খাবারটাকে বানাবেন বা খাবারটাকে বানাচ্ছেন, সেই জলের সঠিক ব্যবহার করুন। অর্থাৎ আপনি যাই খাবার বানান, আপনি যে খাবারটাই বানাচ্ছেন, যে ধরনেরই ফুড আইটেমটা থাকছে, তো জলের সঠিক মাত্রা দিন। অর্থাৎ যে ফুড আইটেমই বানাচ্ছেন আপনি, সেটা আমিষ আহার হোক বা নিরামিষ আহার হোক, যে খাবারটাই বানাচ্ছেন সেটাই জল তো কম বেশি লাগেই। তো আপনি তাতে সঠিক মাত্রা জল ব্যবহার করুন। অর্থাৎ মাত্রা অতিরিক্ত জল ব্যবহার করবেন না, যতটা দরকার ততটা জলের ব্যবহার করুন। খুব বেশি জল ব্যবহার করবেন না, খুব কম জলও ব্যবহার করবেন না। খুব বেশি জল ব্যবহার করলে, যত বেশি জল আপনি ব্যবহার করছেন, ততই আপনার গ্যাসটা খরচা হবে। অর্থাৎ যত বেশি জল দিচ্ছেন, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, উদাহরণটা হচ্ছে, আপনি ধরুন একটা গ্যাস জ্বালিয়ে আপনি তার মধ্যে ভাত বসিয়েছেন। তো ভাতটা বসিয়েছেন, অনেকক্ষণ ধরেই ভাতটা বসিয়েছেন। ভাতটা বসানোর পর আপনি দেখছেন যে ভাতটা ফুটছে। তো ভাতটা ফুটতে 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 অনেকক্ষণ পর আপনি দেখছেন যে জল কমে গেছে। তো আপনি জল দিয়ে দিলেন। তো জলটা যতটা পরিমাণের দরকার, আমি এটা উদাহরণ দিলাম, এরকম অনেক কিছু আছে, শুধু ভাতের বেলার ক্ষেত্রে নয়। শুধু ভাতের ক্ষেত্রে যে এক, বা আপনি নিরামিষের ক্ষেত্রে এক, বা আমিষের ক্ষেত্রে আলাদা, বা আর এক, বা নিরামিষের ক্ষেত্রে আলাদা বা আর এক, এরকম না। সব কিছুর ক্ষেত্রে আমি ভাতকে দিয়ে উদাহরণ দিলাম। কীরকম ভাতকে দিয়ে উদাহরণ দিলাম, যে ভাতটা ধরুন ফুটতে ফুটতে এবারে ধরুন জলটা শুকিয়ে গেছে, আপনি জল দিলেন। সেই জলটা যাতে মাত্রা অতিরিক্ত না হয়, অর্থাৎ জলটা যতটুকু দরকার ততটুকুই আপনি জলটা দিলেন। অর্থাৎ জলটা যতটুকু দরকার ততটুকুই জল দিলেন। অর্থাৎ কিছুটা বেশিও দিলেন না, কিছুটা কমও দিলেন না, যতটুকু দরকার ততটুকু দিলেন। এবারে যদি বেশি জল দেন তাহলে কি হবে, কম জল দিলে আপনার ভাতটা হয়তো অন্যরকম হয়ে যাবে। এবারে অনেক সময় কম জল দিলেও কোনো অসুবিধা হয় না, যদি জল কমও দেন কোনো অসুবিধা হবে না। কিন্তু জল যদি বেশি দিয়ে দেন, আপনি বলবেন জল বেশি দিলে তো আমার কোনো কিছু অসুবিধা হবে না, আমার ভাত তো যেরকম বা সেরকমই থাকবে। বা আপনার তরকারিতেও যদি ধরুন জল বেশি দেন, কোনো অসুবিধা হবে না, একই থাকবে। কিন্তু সব জায়গায় কিন্তু এক হয় না। যেরকম ধরুন কোনো ক্ষেত্রে কোনো কিছুতে সমপরিমাণ জল দিতে হয়, কোনো কিছুতে স্বল্প পরিমাণ জল দিতে হয়, কোনো কিছুতে একটু বেশি জল দিতে হয়, কোনো কিছুতে একদমই কম জল দিতে হয়, আর কোনো কিছুতে জল দিতেই হয় না। সেরকম হচ্ছে, যতটুকু দরকার ততটুকু জল দিন। যতটুকু জলের ব্যবহার করতে হবে ততটুকু জল ব্যবহার করুন। বেশিও জল ব্যবহার করবেন না, কমও জল ব্যবহার করবেন না। এতে কি হবে, আপনার যদি আপনি কম জল ব্যবহার করেন, হয়তো আপনার যে খাবারটা বা যে ফুড আইটেমটা আপনি বানাচ্ছেন তার উপর আপনার একটা প্রভাব পড়তেও পারে, নাও পড়তে পারে। সেটা আপনি কি বানাচ্ছেন তার উপর নির্ভর করছে। কিন্তু এটুখানি বলতে পারি, আমি আপনাকে উদাহরণ দিয়েছি যে প্রথমে, যে যদি আপনার তরকারি বা যে কোনো ফুড আইটেম আপনি যদি জল বেশি দিয়ে বানালেন,
সেটা ভাত হোক বা তরকারি, যে কোনো ধরনের ফুড আইটেম, আপনি তরকারি বা ভাত বা যে কোনো ধরনের ফুড আইটেম আপনি যদি মাত্র অতিরিক্ত জল দিয়ে দেন, সেই জলটা শোষণ করতে বা সেই জলটা টানতে বা সেই জলটা ফুটতে, সেটা ভাতের ক্ষেত্রে হলে ফুটবে বা তরকারির ক্ষেত্রে হলে টানবে, ফুটেও টানবে, ভাতের ক্ষেত্রে হলেও ফুটে টানবে। তো সেটা হতে আপনার অনেকটাই গ্যাস খরচা হয়। তো আপনি যদি কম জল দেন বা মাত্রা অতিরিক্ত জল না দেন বা সমপরিমাণ জল দেন, যদি আপনি মাত্রা অতিরিক্ত না জল দেন, যদি আপনি সমপরিমাণ জল দেন, তাহলে কি হবে, তাতে আপনার গ্যাসটাও বাঁচবে, গ্যাস খরচাটাও আপনার বাঁচবে, আপনার জিনিসটাও ভালো হবে। সুতরাং মাত্রা অতিরিক্ত জল দেবেন না, সমপরিমাণ জল দিন, যতটা দরকার ততটা দিন, যতটা দরকার নেই ততটা দেবেন না। কেন? যতটা বেশি জল দেবেন ওই জলটা ফুটতে বা ওই জলটা শুকাতে অনেকটাই সময় লাগবে, এতে গ্যাস খরচা বেশি হয়। সুতরাং যতটুকু দরকার ততটুকু দিন। খাবার তৈরি করার আগে আমাদের কিছু করণীয় থাকে। কি করণীয়? না, খাবার তৈরি করার আগে আমাদের যে খাবারটাই করছি, অর্থাৎ যদি বলি তরি তরকারি, অর্থাৎ যে খাবারটা করছেন বা যে খাবারটাই করছেন সেটা তরি তরকারি হতে পারে বা ভাত হতে পারে বা যে কোনো খাবার করছেন, সেটা করার আগে সর্বপ্রথম আপনাদেরকে সেই জিনিসগুলোকে তৈরি করে রাখতে হবে আগে। অর্থাৎ তৈরি করে কিরকম? ধরুন আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেরকম আপনি যদি তরকারি করতে চান, তো তরকারি করার আগে আপনি যদি সবজি করতে চান, সেটা নিরামিষ হোক বা আমিষ হোক, আপনি যদি সবজি করতে চান তাহলে তরি তরকারি আপনাকে কেটে রাখতে হবে আগে। সেটা নিরামিষ আহারে হতে পারে, আমিষ আহারে হতে পারে। তাহলে আপনাকে তার আগে তরি তরকারিটা কেটে রাখতে হবে। অর্থাৎ যে ফুড আইটেমটাই আপনি করছেন, তরি তরকারিটা আগে কেটে রাখতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে না, তরি তরকারিটা আগে কেটে রাখতে হবে এই কারণের জন্য, আমি এক্সাম্পল দিয়ে আপনাকে বললাম বা উদাহরণ দিয়ে আপনাকে বললাম যে এই জন্যই কেটে রাখতে হবে যে আপনি রান্নার সময় যাতে একটা মশলাটাও যাতে আপনার সামনে থাকে, সেই মশলাটাও যাতে আপনার সামনে থাকে, বা যে তরি তরকারি করবেন সেই তরকারি বা সেই ফুড আইটেমটা বানানোর জন্য যা যা জিনিসের প্রয়োজন, সেই প্রয়োজনটা মানে সেই তরি তরকারিটা করার জন্য, অর্থাৎ যে ফুড আইটেম বা যেই তরি তরকারি আপনি বানাতে চাইছেন সেটা করার জন্য যা যা কিছু প্রয়োজন, সেই সবগুলোই যাতে আপনার সামনে থাকে এবং সেই সবগুলোই যাতে আপনার তৈরি করা দ্যাটস মিন, এটাই আমার বলার যে আপনার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ আপনার সবজিটা কাটা থাকবে, মশলাটা বাটা থাকবে, অর্থাৎ মশলা বাটা, যদি হলুদ বাটা ব্যবহার করেন হলুদটা বাটা থাকবে, লঙ্কা বাটা যদি ব্যবহার করেন লঙ্কাটা বাটা থাকবে, আপনি যদি জিরে বাটা ব্যবহার করেন জিরেটা বাটা থাকবে, ধনে যদি বাটাটা ব্যবহার করেন তাহলে ধনেটা বাটা থাকবে। অর্থাৎ এভরিথিং, যা আপনি সব কিছু আপনি যা মশলাই বানাবেন সেই মশলাটা যাতে তৈরি থাকে, যা তরকারি বানাবেন সেই সবজিটা যাতে কাটা থাকে, আপনি মাছ মাংস বানাবেন মাছটা যাতে কাটা থাকে, মাছ পরিষ্কার করা থাকে, কাটা থাকে, মাছটা যাতে মশলা ম্যারিনেট করা থাকে, মশলা দিয়ে বা যে কোনো
যে কোনো মশলা দিয়ে যাতে মাছটা তৈরি করা থাকে, মাছটা মশলা পুরো মাখানো থাকে, মাছটা যাতে তৈরি করা থাকে, খালি আপনি কড়াইয়ে দেওয়ার জন্য কড়াই দেওয়াটুকু বাকি থাকবে, বাদবাকি মাছটা যাতে মশলা মাখানো থাকে এবং তৈরি থাকে, খালি কড়াই দেওয়া পর্যন্ত আপনার বাকি থাকবে। সেটা মাংসটাও যদি করতে চান, মাংসটাও যাতে আপনার মশলা তৈরি থাকে, মাংসটাকে ম্যারিনেট করে খালি মাংসটাকে ছাড়ার জন্য কড়াইয়ে ততটুকু আপনার তৈরি। ঠিক আছে? তো এইগুলো আপনাকে মশলাটা যেরকম তৈরি রাখতে হবে, সেরকম হচ্ছে তরকারির ক্ষেত্রেও তরকারিগুলো কেটে রাখতে হবে আপনাকে, তরকারিটাকেও কেটে রাখতে হবে, এটা আপনাকে করতে হবে। আর সেরকম ভাতটা যদি করতে চান, ভাতটা আপনার প্রেসার কুকারে করবেন যতটা সম্ভব। ভাতটা যারা ছোট ফ্যামিলি, ছোট প্রেসার কুকার কিনবেন, যদি প্রেসার কুকার ছোট থাকে তাহলে ছোট প্রেসার কুকার ব্যবহার করে ভাত করে নিন। যদি বড় ফ্যামিলি, বড় প্রেসার কুকার কিনুন, বড় প্রেসার কুকারে ভাত করে নিন। এতে আপনার গ্যাসটা সাশ্রয় হবেই হবে। যদি আপনি প্রেসার কুকার ব্যবহার করে ভাত করেন অল ডে এভরিডে, প্রত্যেক দিন যদি আপনি প্রেসার কুকার ব্যবহার করে ভাত করেন, তাহলে আপনি আপনার ভাত করেন, তাহলে আপনার গ্যাসটা সাশ্রয় হবে। আর তরকারি করার জন্য, আপনি মাছ মাংস করার জন্য মাছটাকে তৈরি রাখতে হবে, রেডি রাখতে হবে, মশলাপাতি রেডি রাখতে হবে, মশলা দিয়ে মাছটাকে মেশানো পর্যন্ত তৈরি রাখতে হবে, মাংসটাকেও আপনার মশলা দিয়ে তৈরি রাখতে হবে, এবং যা আইটেম আপনি করবেন, যেটাই ফুড আইটেম করবেন, সেটাকে তৈরি রাখতে হবে। অর্থাৎ আপনার হাতের কাছে সমস্ত কিছু যাতে তৈরি থাকে, এতে আপনি যাতে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ গ্যাসে রান্নাটা করে নিতে পারেন বা বসিয়ে দিতে পারেন, এতে আপনার গ্যাস খরচা অনেক কম হবে। ধন্যবাদ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এটা ভালো লাগে। এই চ্যানেলে প্রত্যেকটা টপিক দেখবেন, প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট দেখবেন, এবং এই চ্যানেলটাকে যদি ভালো লাগে থিঙ্কিং ট্রুলি বিগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন ভালো ভালো, এরপরে আপনারা কি জানতে চান সেটারও কমেন্ট করবেন, এবং এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলির আদার্সদের এই চ্যানেলের ভিডিও শেয়ার করবেন, এবং অন্যজনদেরকেও এই ভিডিও শেয়ার করলে আমার মাধ্যমে আর বিশেষত আপনাদের মাধ্যমে অন্যরাও হেল্পফুল হবে, অন্যরাও এইগুলো জানতে পারবে, তাহলে তারাও নিজেরা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারবে, নিজেদের ঘরের গ্যাস খরচাটা বাঁচাতে পারবে। দেখুন, আপনার হয়তো একটা শেয়ারে অন্যজনের জীবনে কিছু নতুন উন্নতি হবে, পরিবর্তন হবে, আপনার কাছের মানুষ অর্থাৎ আপনার বন্ধু বান্ধবদের ভালো হবে, আপনার পাশের মানুষ অর্থাৎ আপনার ফ্যামিলির মেম্বারদের এটা শেয়ার করবেন, তাদেরও ভালো হবে, তারা এটা দেখে নিজেদের বাড়ির গ্যাসটাকে সাশ্রয় করতে পারবে, বা আমার অন্য ভিডিও কন্টেন্ট দেখে তারা সেটা দেখে তাদের কোনো কিছু কিনতে যাচ্ছে বা যেই টপিক নিয়ে আমি ভিডিও দেবো সেই টপিকে তাদের হেল্পফুল হবে। তো সুতরাং বন্ধু বান্ধব ফ্যামিলিকে এটা শেয়ার করবেন যাতে তাদেরও উপকারে লাগে, নিজেরও উপকার হবে, তারও উপকার হবে। সুতরাং এতটুকুই বললাম, আজকের জন্য এইটুখানি। জয় হিন্দ, বন্দে মাতারাম।